লালবাগ ভ্রমণের প্রথম পর্বটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা যারা আমাদের নিউ চ্যানেল আননোন ট্রাভেলসকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সবাই দ্বিতীয় পর্বটি দেখতে থাকুন। তো বন্ধুরা, নসিপুর রাজবাড়ি থেকে কাঠগোলা বাগান যাওয়ার পথে জগৎ শেঠের বাড়িটা পড়লো। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই জগৎ শেঠের বাড়িটা। বন্ধুরা, এটাই হচ্ছে জগৎ শেঠের বাড়ি। আর আমাদের হাতে টাইম কম বলে আমরা আর ভেতরে ঢুকলাম না, তোমাদেরকে গেট থেকে একটু ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে সেই জগৎ শেঠের বাড়ি। আমরা পৌঁছে গেছি কাঠগোলা বাগানের সামনে। তা ভেতরে ঢুকবো, চলো তোমাদেরকে ভেতরে ঘুরবো, সব কিছু দেখাবো তোমাদেরকে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, কাঠগোলা বাগানের টিকিট কাউন্টারের সামনে আমরা চলে এসেছি। এখান থেকে টিকিট কালেক্ট করলাম আমরা দুটো, আর মূল্য পড়লো 30 টাকা করে, মোট 60 টাকা। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, আমার ডান দিকে দেখতে পাচ্ছ কাঠগোলা বাগানের বাংলো এটা। তো আমরা এটাতে ঢুকবো একটু পরে, আমরা বাদবাকি এলাকাটা ঘুরে নিই, তারপরে আমরা শেষে বেরোনোর সময় আমরা এই বাংলোর ভেতরে ঢুকবো। তো চলো আমাদের সঙ্গে থাকো, ভেতরে অনেক ঘোরার জায়গা আছে, সেগুলো ঘুরবো একসাথে। এইটা হচ্ছে রান্নাঘর, এটা রান্নাঘর ছিল এর, যারা যারা থাকতো তাদের রান্নাঘর ছিল এটা। বন্ধুরা, তোমরা সামনে যে মঞ্চটা দেখতে পাচ্ছ, এই মঞ্চে বসেই পলাশী যুদ্ধের ষড়যন্ত্র রচিত হয়েছিল। তো চলো তোমাদেরকে সেই জায়গাগুলো দেখাই। আর ঠিক এখানেই হীরাবাই নৃত্য করত। ওই হীরাবাই নৃত্য করতে করতেই পলাশী যুদ্ধের ষড়যন্ত্র এখানেই বসে রচিত হয়েছিল। কাঠগোলা বাগানের ভেতরে একদম শেষের দিকে আছে জৈন মন্দির, দেখতেই পাচ্ছ পেছনে সাদা কালারের, এটা হচ্ছে জৈন মন্দির। তো চলো আমরা ভেতরে যাব, দর্শন করব, তোমাদেরকেও দেখাবো। আর ঠিক মন্দিরের সামনেই আছে একটা বড় পুকুর। এখানটা আগে বোটিং হতো, এখন আপাতত বন্ধ আছে।
এখানে বোটিংয়ের ব্যবস্থা ছিল, কোনো বিশেষ কারণে হয়তো বোটিং ব্যবস্থাটা বন্ধ করে রেখেছে। তো বন্ধুরা, বাংলোর ভেতরে ছবি তোলা বা কোনো রকম ভিডিও করা পুরো নিষেধ, সেই জন্য ভেতরের ভিডিও বা ছবি তোমাদেরকে দেখাতে পারলাম না। তোমরা যখন আসবে নিজেরা তখন দেখে নেবে। আর ঠিক বাংলোর বাঁ পাশে আছে একটা চিড়িয়াখানা, ছোট একটা চিড়িয়াখানা, এটা বেশি দিন হয়নি অবশ্য। তো চলো ভেতরে ঢুকবো এবং কি কি আছে না আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, এটাই হচ্ছে ওই ছোট চিড়িয়াখানাটার ভেতর, আমরা ভেতরে ঢুকেছি। তো বন্ধুরা, কাঠগোলা বাগান থেকে আমরা বেরিয়ে পড়েছি। আমরা যেতে চলেছি আমাদের পরের ডেস্টিনেশন, মির্জাপুরের বংশধরের কব্রস্থান দেখতে যাচ্ছি এবার আমরা। তো সাথে থাকো, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। মির্জাপুরের বংশধরের কব্রস্থান দেখতে যাওয়ার আগেই ডান হাতে পড়ল আর একটা রোমাঞ্চকর একটা বাড়ি। এটা হচ্ছে মির্জাপুরের বাড়ি ছিল এটা। তো এর ভেতরেই নবাব সিরাজদৌল্লাকে বন্দি অবস্থায় হত্যা করা হয়েছিল। আপনাদেরকে দেখাই ভেতরটা। বন্দি অবস্থায় হত্যা করা হয়েছিল, সেই জন্য এই বাড়ির নাম হচ্ছে নেমোখারাম দেউড়ি। বন্ধুরা, এর ভেতরে প্রবেশ নিষেধ, সেই জন্য আমরা বাইরে থেকেই ভিডিওটা করলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি সেই জায়গাতে যেখানে মির্জাফরের বংশধরের কবরস্থান আছে। তো আমরা এখন ভেতরে প্রবেশ করব। তো চলো। তো বন্ধুরা, এখানে প্রায় 1100 কবর আছে। তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, চারিদিকে দেখছো কবর। মির্জাফরের গোটা বংশধরের সমাধি এখানে।
তো বন্ধুরা এখানে প্রচুর কবর আছে, নাম ধরে ধরে বলা অসম্ভব। প্রায় 1100 কবর আছে এখানে। যেদিকে তাকাচ্ছ সবই কবর। বন্ধুরা আমরা চলে এসেছি মুর্শিদ কুলি খায়ের একমাত্র কন্যা আজিমুন্নিসার কবরস্থান দেখতে। তো চলো আমরা ভেতরেও প্রবেশ করব, তোমাদেরকে পুরোটাই দেখাবো। তোমাদেরকে এখন যেটা দেখালাম আজিমুন্নিসার কবরস্থান, ঠিক এই সিঁড়ির তলাতেই ওর বাবার মতো মুর্শিদ কুলি খায়ের মতো ওর সেম ঠিকভাবেই কবরস্থানটা দেওয়া হয়েছে, একদম সিঁড়ির তলাতে। চারপাশটা দেখুন। এই দিকটাই ছিল একটা মসজিদ। বহু বছরের প্রাকৃতিক দুর্যোগের ফলে এখন প্রায় সামান্য ধ্বংসস্তূপই রয়ে গেছে, কিছুই নাই বলতে গেলে। চলো তোমাদেরকে পুরোটা দেখাই। এখান থেকে আমরা চলে যাব মুর্শিদাবাদের মেন ডেস্টিনেশন, যেটা ছাড়া মুর্শিদাবাদের পর্যটন পুরো বিফলে। সেখানে আমরা চলে যাব হাজারদুয়ারি প্যালেস। তো চলো যাওয়া যাক। বন্ধুরা আমরা চলে এসেছি হাজারদুয়ারি প্যালেসে। দেখতেই পাচ্ছ পেছনে হাজারদুয়ারি প্যালেস। আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করলাম। টিকিট মূল্য 25 টাকা করে নিল। তো চলো এবার আমরা ভেতরের দিকে যাব। আননোন ট্রাভেলস। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেই ঐতিহাসিক প্যালেস হাজারদুয়ারি। মুর্শিদাবাদের পর্যটনের যত কেন্দ্র আছে, তো পর্যটকরা সবার প্রথমে রাখে এই হাজারদুয়ারি প্যালেসকে। সেটাই আমরা ঘুরে দেখছি আজকে। আর ডান দিকে আছে ইমামবাড়া। মহরমের সময় 10 দিন এই ইমামবাড়া খোলা থাকে, আর বাদবাকি গোটা বছর বন্ধ থাকে। তা বন্ধুরা সবাই বলে হাজারদুয়ারি নাকি ছিল সিরাজদৌল্লার বাড়ি, কিন্তু এটা পুরোটাই ভুল ধারণা। এটা ছিল বাংলা বিহার উড়িষ্যা
তখনকার দিনে রাজারা এখান থেকেই শাসন চালাতো। এই প্যালেসের নির্মাতা হচ্ছে তখনকার লর্ড কর্নেল ডানকান, তিনি প্রতিষ্ঠাতা করেছিলেন এই হাজারদুয়ারি। এখন বাজছে ঘড়িতে 12টা 10, পুরো মধ্যাহ্ন, আর আমরা দাঁড়িয়ে আছি হাজারদুয়ারির গেটের সামনে পুরো। আর হাজারদুয়ারির ঠিক অপোজিটে আছে, তোমরা পেছনে দেখো, এই যে ইমামবাড়া, সাদা কালারের, এটা হচ্ছে পুরোটা ইমামবাড়া। তা আমরা ওইদিকে যাবো, একটু ঘুরবো। তো চলো একটু ওইদিকে সামনের দিকে এগিয়ে যাই। আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলে দিই, আমরা যে টাইমে এসেছি সেপ্টেম্বর, প্রচণ্ড গরম, প্রচণ্ড। চোখ মুখ দেখে বুঝতে পারছো, এই যে ভাইয়েরও চোখ মুখ দেখো, ঘেমে পুরো তোলঘাম হয়ে গেছি। তো তোমরা যদি ঘুরতে আসো, প্ল্যান করো, অবশ্যই আসবে। তোমরা শীতকালটাই চুজ করবে, গরমে আসবে না, এখানে প্রচণ্ড গরম। এখানটায় ঘোরার জন্য শীতকালে বেস্ট, পিক সিজন চলে। তখন ইমামবাড়ার দিকে হাঁটতে হাঁটতেই বাঁদিকে পড়লো একটা কামান। এই কামানের নাম হচ্ছে বাচ্চাবালি কামান। বন্ধুরা, তোমরা যে কামানটা দেখছো, এই কামানটা একবারই ফায়ার করা হয়েছিল। তো যখন ফায়ার করা হয় তখন এর গর্জনে আশেপাশে গ্রামে যত গর্ভবতী মায়েরা ছিল, তার গর্ভের সব সন্তানগুলো নষ্ট হয়ে গেছিল। সেই জন্য মুর্শিদ কুলি খাঁ এই কামানটি সিল করে দেয়। একবারই এটা ফায়ার করা হয়েছিল। এই সেই ঘড়িঘর যেখানে রাজারা সময় দেখত, কিন্তু আর এটা চলে না, ঘড়িটি বন্ধ হয়ে পড়ে আছে। এলাম মুর্শিদাবাদের লালবাগ ভবনের শেষ ডেস্টিনেশন মতিঝিলে। তো আমরা এখান থেকে টিকিট কাটলাম, 30 টাকা করে নিল টিকিট। তো চলো, এটা হচ্ছে প্রবেশ পথ মতিঝিলের, আমরা ভেতরেই ঢুকবো। তো সাথে থাকো, পুরো ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি পলাশী যুদ্ধের পটভূমিতে। এখান থেকেই যাত্রা শুরু হয়েছিল পলাশী যুদ্ধের। তা তোমাদেরকে কিছু দৃশ্য দেখাই। তো বন্ধুরা, এটাই পলাশী যুদ্ধের ষড়যন্ত্রের একটা মঞ্চ। তোমরা বিকাল নাগাদ বা সন্ধে নাগাদ এলে এখানে লাইট শো এবং সাউন্ড শো এর ব্যবস্থা আছে, তোমরা সেটা দেখতে হবে সন্ধেবেলার দিকে এলে। তারপরে দূরে দেখতে পাচ্ছ, এখান থেকেই সেই পলাশী যুদ্ধের যাত্রা শুরু হয়েছিল, তার কিছু দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। তো চলো, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, লালবাগ ভ্রমণের দ্বিতীয় পর্বটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। জয় ভারত, জয় শ্রীরাম।